শহরের লক্ষণ। সবাইকে হ্যালো, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমরা চক্রের প্রধান লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি চক্র কী এবং এর কারণগুলি আমাদের আগের ভিডিওগুলিতে। সুতরাং তাদের দেখার জন্য আপনার সময় নিন এবং এই রোগ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করুন। তো চক্র এর উপসর্গ দিয়ে শুরু করা যাক। ঠিক আছে, এটি একটি স্বাভাবিক রোগ নয়, আমরা ইতিমধ্যে জানি। কিন্তু কেন এটা ঘটছে? আসল প্রশ্নটা এখানেই ওঠে। এবং উত্তরটি বেশ সহজ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো এর কারণগুলি সম্পর্কে অজ্ঞতার কারণে। সবকিছু ছোট জিনিস দিয়ে শুরু হয়। চক্রের ক্ষেত্রেও একই কথা। এখন যখন একজন ব্যক্তি চক্রে আক্রান্ত হন, তখন শরীরে কিছু লক্ষণ দেখা দেয় এবং এই লক্ষণগুলির সাহায্যে একজন ভালো ডাক্তার বিচার করতে পারেন রোগীর শরীরের ভিতরে কী চলছে। এই লক্ষণগুলি খুবই সাধারণ: বমি বমি ভাব, বমি, ক্ষুধা হ্রাস, ক্লান্তি এবং দুর্বলতা, ঠান্ডা বোধ এবং ওজন হ্রাস। আসুন চক্রের এই লক্ষণগুলো বোঝার চেষ্টা করি। সুতরাং প্রথম লক্ষণটি হল বমি বমি ভাব। এটি কিডনির কম কার্যকারিতার কারণে হয়। ইউরিয়া শরীরের অভ্যন্তরে জমতে শুরু করে, যা সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে এবং বমি বমি ভাব এবং বমি বমি ভাব সৃষ্টি করে। পরবর্তী ঠান্ডা অনুভূত হয়। কখনও কখনও চক্র রোগীরা ঠান্ডা অনুভব করেন, এমনকি তাপমাত্রা স্বাভাবিক থাকলেও। এটি ঘটে কারণ কিডনি রোগীরা পেরিফেরাল রক্ত সঞ্চালনের কম কার্যকারিতার সম্মুখীন হয়। কম পেরিফেরাল রক্ত সঞ্চালনের পিছনে কারণ নিষ্ক্রিয় ভিটামিন ডি। রোগীর শরীরে ভিটামিন ডি থাকে, তবে এটি নিষ্ক্রিয় আকারে থাকে। কিডনি এই ভিটামিন ডি সক্রিয় করে যখন একজন ব্যক্তি কিডনিতে আক্রান্ত হন। এই ভিটামিন সক্রিয় করতে ব্যর্থ হয়। ভিটামিন ডি এর অভাবের লক্ষণ যেমন ঠান্ডা লাগা এবং শরীরে ব্যথা, পিঠে ব্যথা, পেশি ব্যথা। চক্রের আগের পর্যায়ে এই রোগের সঠিক লক্ষণগুলি পর্যবেক্ষণ করা বা খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যদি আপনি নিয়মিতভাবে উপরে উল্লিখিত একাধিক উপসর্গ লক্ষ্য করেন, আপনাকে আপনার ডাক্তারের সাথে দেখা করতে হবে এবং কেএফটি রিপোর্টের মাধ্যমে আপনার ক্রিয়েটিনিন এবং ইউরিয়া মাত্রা পরীক্ষা করতে হবে। যদি মাত্রা বেশি হয় এবং আপনার ডাক্তার আপনাকে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন, তবে এটির জন্য যান। উপরন্তু যদি কিডনির অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে এসওড শেষ পর্যায়ের রেনাল ডিজিজ শুরু হতে পারে এবং এই লক্ষণগুলি কিডনি রোগীদের মধ্যে আরও জটিলতা তৈরি করে। আরও জটিলতা দ্বারা আমরা বলতে চাচ্ছি গুরুতর লক্ষণ যেমন নিঃশ্বাসে দুর্গন্ধ, রক্তস্বল্পতা, পেশির ক্র্যাম্প, ত্বকে চুলকানি, উচ্চ রক্তচাপ, পা ফোলা, প্রস্রাবে প্রোটিন কমে যাওয়া এবং শ্বাসকষ্ট। এখন আসুন একের পর এক এই উপসর্গগুলি নিয়ে আলোচনা করি, তাহলে আপনি এই রোগের পিছনের কারণগুলি বুঝতে সক্ষম হবেন। সুতরাং আসুন দুর্গন্ধ সম্পর্কে কথা বলি। এটি ইউরিয়া জমা হওয়ার কারণে হয়। ইউরিয়া নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করে, মুখে মাছের বা ধাতব স্বাদ, কারণ ইউরিয়া একটি নাইট্রোজেনাস। পরবর্তী লক্ষণ হল রক্তাল্পতা। এই উপসর্গটি রোগীদের মধ্যে দেখা যায় যখন ইরিথ্রোপয়েটিন হরমোনের ঘাটতি থাকে এবং প্রস্রাবে প্রচুর পরিমাণে প্রোটিন কমে যায়। এটি প্রায়শই ঘটে কারণ আপনার কিডনি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিডনিতে আরও বেশি ইরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করতে পারে না। আপনি যদি এরিথ্রোপয়েটিন সম্পর্কে না জানেন, তবে আমাকে ব্যাখ্যা করতে দিন। এটি কিডনি দ্বারা নিঃসৃত একটি হরমোন, যা লোহিত রক্তকণিকা গঠনে অনুঘটক হিসাবে কাজ করে। রক্ত গঠনের জন্য শরীরে আয়রন, প্রোটিন, ফলিক অ্যাসিড, ভিট বি1-2 এর সাথে এরিথ্রোপয়েটিন প্রয়োজন। এমনকি যদি একটি আইটেম স্বল্প রক্ত গঠিত হবে না, ব্যক্তি রক্তাল্পতা হবে। পরবর্তী উপসর্গ হল পায়ের পাতা ফুলে যাওয়া বা চিকিৎসার ভাষায় প্যারেল এডিমা। এই লক্ষণগুলির পিছনের কারণ হল রক্তের প্রোটিন কম হওয়া এবং কিডনির আউটপুট কম হওয়া। যখন একজন ব্যক্তি ক্ষয়ে ভোগেন, তখন প্রোটিনের ক্ষয় একটি সাধারণ উপসর্গ এবং আপনি যখন প্রতিদিন প্রোটিন হারাচ্ছেন, তখন আপনার শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। রক্তে প্রোটিনের উপস্থিতিও কম হয়ে যায়, রক্ত পাতলা হয়ে যায় এবং রক্তে উপস্থিত তরল শরীরে প্রবেশ করে। পায়ের মতো শরীরের নিচের অংশ তরল জমার কারণে সিকেডি রোগীর পায়ের চারপাশে ফুলে যেতে দেখা যায়। আমি আগেই বলেছি পেরেল শোথ একটি উপসর্গ, কিন্তু এটি অন্য একটি উপসর্গ সম্পর্কে অজ্ঞতার কারণে ঘটেছিল এবং তা হল প্রস্রাবের মাধ্যমে প্রোটিনের ক্ষয়। স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে প্রস্রাবে প্রোটিন শূন্য থাকে। আপনার রোগীর ক্ষেত্রে ক্ষতির কারণে কিডনি প্রস্রাবে প্রোটিন ক্ষয় সাধারণ। প্রস্রাবের এই প্রোটিন প্রস্রাবকে ফেনা ও ঘোলা করে তোলে। এখন পরবর্তী লক্ষণে যাওয়া যাক। নিঃশ্বাসের দুর্বলতা। যখন একজন ব্যক্তির রক্তশূন্যতা হয় বা শরীরের ভিতরে অতিরিক্ত তরল জমে থাকে,
রোগীর শ্বাস নিতে কষ্ট হয়। রক্তকণিকা শরীরে চারপাশে অক্সিজেন বহন করে। যখন শরীরে রক্তের কোষ কম থাকে, তার মানে শরীরে অক্সিজেন কম থাকে, যার কারণে শ্বাস নিতে অসুবিধা হয়। এবং এই অবস্থা আউট সময়ের মধ্যে অবিরাম থাকে, কোনো অবস্থানে কোনো স্বস্তি নেই। কিন্তু যখন একজন রোগীর বিছানায় শুয়ে ডুবে যাওয়ার মতো বা শ্বাসকষ্টের অনুভূতি হয়, তখন এই অবস্থার কারণ হয় যখন পায়ে থাকা অতিরিক্ত তরল ফুসফুসে পৌঁছায়, যখন রোগী সুপাইন অবস্থায় বিশ্রাম নেয়। এই সমস্ত লক্ষণগুলি আন্তঃসংযুক্ত এবং চক্রের একজন রোগী জটিলতা ছাড়াই জীবনযাপন করতে পারে, শুধুমাত্র যদি সে কিডনির কার্যকারিতা উন্নত করার জন্য কাজ করে। যেহেতু আমরা যখন গ্লুকোজ নিয়ে কাজ করি, তখন এটির উন্নতি হয়। এছাড়াও ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রাও কমে যায়, যার ফলে রোগীর জীবনে জটিলতা কম হয়। সবশেষে আমি বলতে চাই, আপনি যদি আপনার জিএফআর উন্নত করতে চান, তাহলে আপনার কিডনি এবং চোখের পেছনের কারণগুলির উপর কাজ শুরু করুন। ততক্ষণ পর্যন্ত যত্ন নিন এবং বিদায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে।